প্রক্টরের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বাকৃবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার জেরে ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে ৩১ আগস্ট গেটে তালা ঝুলিয়ে উপাচার্য সহ ২ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেন তারা। পরে বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করেন। দর্শক, এই বিষয়ে আরও তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মোস্তফা, এই যে অবরোধটি চলছে এর ফলে নিশ্চয়ই রেল যাত্রী যারা আছেন তারা এক ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি আপনি কি দেখছেন? এবং দাবি আদায় শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থান কোথায় রয়েছে সে সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন, আমাদেরকে একটু জানাবেন। জি, ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, আজকে রেল অবরোধ, তারা এই মুহূর্তে রেলপথ থেকে সরে গেছে। তারা আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা তাদের সাথে আলোচনায় বসবে। আলোচনায় বসে তাদের যে দাবি ছিল ৬ দফা, সেই দাবিগুলো তারা উত্থাপন করবে। সেই দাবিগুলো তারা উত্থাপন করে সেই দাবিগুলো যদি তাদের মনোমত হয়, তাহলে তারা তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে সরে যাবে। যদি দাবিগুলো মনোমত না হয়, তাহলে তারা আবার কঠোর থেকে কঠোর আন্দোলন করবে। আর আমাদের সাথে এই বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে বহিরাগত যারা হামলা চালিয়েছিল সেই দিন, সেই হামলার ব্যাপারে তদন্ত কমিটি, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তারা এই ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে। আর এই মুহূর্তে আপনার এই যে রেলপথের যে তারা অবরোধ করেছিল, সেই অবরোধ সরে গেছে। রেল খুলে দিয়েছে স্থানীয় প্রশাসন, তারা রেল খুলে দিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হয়ে যাবে। জি মুনিয়া। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়